আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রায়হান। দশম অধ্যায়ের দ্বিতীয় পার্টে তোমাদের স্বাগতম। আজকের পর্বে তোমাদের 126 পৃষ্ঠার 2 থেকে 5 পর্যন্ত করে দেখানোর কথা ছিল। তো বন্ধুরা, প্রথমে চলো 2 নম্বর অঙ্কটাকে দেখা যাক। এখানে বলেছে যে অপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে যথাক্রমে 62.5 সেন্টিমিটার এবং 45.6 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে টেবিলের পরিধিটা কত এবং সেটাকে কি করতে হবে সেন্টিমিটার এবং মিটারে আমাদের প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে অঙ্কটাকে চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আমরা এখন টেবিলের পরিধিটা বের করব। তাহলে আমরা জানি পরিধি সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তোমরা কষ্ট করে একটু সূত্রটাকে মুখস্থ করে নেবে। পরিধি নির্ণয়ের সূত্র এটা কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ থাকতে হবে। আচ্ছা, এখন জাস্ট মানগুলোকে বসিয়ে দাও। দৈর্ঘ্য ছিল 62.5, প্রস্থ ছিল 45.6। ওকে, তাহলে এখন যদি আমরা এই দুটো যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত 108.1। তোমরা একটু ক্যালকুলেশনটা কাইন্ডলি করে নিও। এখন যদি 108.1কে আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত 216.2 সেন্টিমিটার। ওকে, আমি আশা করি তোমাদের এই সামান্যটুকু যোগ বা এই গুণটা করতে তোমাদের কারো প্রবলেম হবে না। সেই সুবাদে আমি সেটা আশা রেখেই আমি সরাসরি অ্যান্সারটাকে বসিয়ে দিয়েছি। তোমরা একটু কষ্ট করলেই বা একটু চেষ্টা করলে আসলে পেরে যাবে। তো আমাদের সেন্টিমিটারে আমরা পেয়েছি, বাট আমাদের প্রশ্নে বলেছিল যে সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু আমরা সেন্টিমিটারটা পেয়েছি তাহলে সেন্টিমিটারটাকে আমরা কি করব, আমরা মিটারে নিয়ে যাব। সেই ক্ষেত্রে আমরা এখন লিখতে পারি যে আবার 1 সেন্টিমিটার সমান 0.01 মিটার। ওকে, তাহলে দেখো 216.2 সেন্টিমিটার সমান কত হবে, গুণ করো। 216.2কে যদি আমরা 0.01 দ্বারা গুণ করি তাহলেই কিন্তু সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ হয়ে যাবে। সো এটার গুণফল হচ্ছে 2.16২ মিটার। ওকে, কোনটা তোমরা করে নিবে, দশমিকটাকে উঠিয়ে দিই। আচ্ছা, কোনটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে। যেমন এখানে ছিল 216.2 আর এখানে ছিল কত 0.01। ওকে, তাহলে প্রথমে তোমরা কি করবে, তোমরা এই দশমিকগুলো চিন্তা করবে না, দশমিক ছাড়া তোমরা সরাসরি গুণ করবে। তাহলে দেখো 1 দিয়ে এই উপরের সংখ্যাটাকে গুণ করলে ওই সংখ্যাটায় নিচে চলে আসবে। দেন তোমার কাজ হচ্ছে এখানে টোটাল কয়টা ঘর পর দশমিক ছিল দেখো তো। উপরে আছে 1 ঘর পর, নিচে আছে 2 ঘর পর, তাহলে টোটাল 3 ঘর পর কিন্তু দশমিক রয়েছে। সো তোমরা জানো যে এখন আমাদের যে গুণফলটা বেরিয়েছে সেখানেও 3 ঘর পরে দশমিকটাকে বসিয়ে দিতে হবে। তাহলে 1 2 3। সো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে চলো 3 নম্বর অঙ্কটাকে করা যায়। ফার্স্ট আমরা অঙ্কটাকে করে নিব। এখানে বলেছে
হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনল। ওকে, তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর 895 গ্রাম অবশিষ্ট রইল। ওকে, তারা কতটুকু গোস্ত খেয়েছিল? তাহলে দেখো, এখানে সে 1.5 কেজি মাংস কিনেছিল এবং সেখান থেকে খাওয়ার পরে তার 895 গ্রাম মাংস অবশিষ্ট ছিল। তাহলে সে কতটুকু খেয়েছে সেটা আমরা কিভাবে পাবো? সে টোটাল যতটুকু মাংস কিনেছে সেখান থেকে অবশিষ্ট যেটা এখন আছে সেটাকে বিয়োগ করলেই কিন্তু তারা কতটুকু মাংস খেয়েছে সেটা আমরা পেয়ে যাব। এবং সেটা পাওয়ার পরে কেজি এবং গ্রামে আমাদের প্রকাশ করতে হবে, তাই না? তাহলে যেহেতু মাংস খাওয়ার পরে যেটা অবশিষ্ট রয়েছে সেটাকে গ্রামে দেওয়া আছে, সো মাংস যেটা কিনেছে সেটাকেও আমরা প্রথমে গ্রামে এককে নিয়ে যাব। তো দেখো কিভাবে সমাধানটা করা যাবে। আমরা প্রথমে লিখতে পারি যে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। ওকে, তাহলে সে এখানে মাংস কিনেছিল কত? 1.5 কেজি, তাহলে 1.5 কেজি সমান 1000 কে 1.5 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটার রেজাল্ট আসবে হচ্ছে 1500 গ্রাম। ওকে, তো বন্ধুরা দেখো, সে মাংস কিনেছিল কত? 1500 গ্রাম। তাহলে এখন লিখবো আমরা যে গোস্ত কিনেছিল বা কিনল 1500 গ্রাম, আর খাওয়ার পর অবশিষ্ট কত আছে? অবশিষ্ট রয়েছে 895 গ্রাম। তাহলে যদি আমরা এটা এখন বিয়োগ করি তাহলে তারা কতটুকু মাংস খেয়েছিল সেটা আমরা পেয়ে যাব। তাহলে অতএব গোস্ত খেয়েছিল বিয়োগ করো, 5 আছে কত হলে 10 হবে? 5-এ হাতে থাকে 1, 9 রেখে 10, 10 মিলে গেলে 0, হাতে থাকবে 1, 8 রেখে 9, 9 আছে কত হলে 15 হবে? 6, হাতে থাকবে 1, 1 মিলে গেলে 0, অর্থাৎ তারা মাংস খেয়েছিল 605 গ্রাম। ওকে, তাহলে দেখো আমরা মাংস যেটা খেয়েছিল সেটাকে গ্রাম এককে পেয়েছি, বাট আমাদের কেজিতেও নিয়ে যেতে হবে। সো আমরা এখন লিখতে পারি আবার 1000 গ্রাম সমান 1 কেজি। অতএব 605 গ্রাম সমান কত হবে বলতো? 605-কে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কিন্তু এটা গ্রাম থেকে কেজি এককে চলে আসবে। সো ভাগটা তোমরা একটু তোমাদের আমি দেখাই এখানে কিভাবে তোমরা করবে। বন্ধুরা দেখো, যেহেতু এখানে ভাজকটা বড়, সো 605-এর মধ্যে 1000 যাচ্ছে 0 বার, তো 0 বার দিয়ে আমরা এখানে 0 লিখে 605-কে নিচে নামবো। এরপরে আমরা এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা 0 নেব। তো দেখো 6050-এর মধ্যে 1000 যাচ্ছে কতবার? 6 বার। 6 বার দিলে এখানে পাচ্ছি আমরা 6000, বিয়োগ করলে থাকতেছে 50। এরপরে কিন্তু যেহেতু এখানে দশমিকের পরে হয়ে গিয়েছে, আমরা এখানে একটা 0 এমনিতে দিতে পারবো। এখন দেখো 500-র মধ্যে 1000 যাচ্ছে না, সো যদি আমরা আরো একটা 0 এখানে নিতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফলে একটা 0 নিতে হবে, ঠিক আছে? দেন আমরা এখন 5 বার দিতে পারি। সরি, আমার এখানে একটু জায়গার স্বল্পতা, যার কারণে আমি নিচে লিখতেছি। তো দেখো
এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার পেলাম কত? 0.605। ওকে, 3 নম্বর অঙ্কের এটাই অ্যান্সার ছিল। আমাদের গ্রাম এবং কেজি এককে বের করতে বলেছিল, তাহলে আমরা দুটাই বের করেছি। দেখো এই যে 605 গ্রাম এবং 0.605 কেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো এরপরে আমরা 4 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নিই। এখানে বলেছে শম্পা সকালের নাস্তায় 340 মিলি, দুপুরের খাবারের সাথে 380 মিলি এবং রাতের খাবারের সাথে 300 মিলি পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে? তাহলে সবগুলো যোগ করবে, যোগ করলে তোমরা পেয়ে যাবে এবং যেটা পাবে সেটা কিন্তু মিলিমিটার তোমরা পেয়ে যাবে, তাই না? তাহলে দেন তোমাদের কিন্তু সেই মিলিমিটারকে এই ডেসিলিটার এবং লিটার এককে প্রকাশ করতে হবে। তো চলো প্রথমে আমরা কত মিলিমিটার পানি সে টোটাল পান করেছে সেটাকে বের করার চেষ্টা করি। তোমরা এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো, লেখার পরে তোমরা এই সবগুলোকে যোগ করে নেবে। তো দেখো এখানে 0, এখানে 8 4 12, 12 2, 3 3 9 আর হাতের 1 10, অর্থাৎ সে মোট পানি পান করেছে কত? 1020 মিলিলিটার। ওকে, তাহলে এই মিলিলিটারকে আমাদের কি করতে হবে? ডেসিলিটার এবং লিটার এককে প্রকাশ করতে হবে। ওকে, তাহলে আমরা এখন লিখব যে আবার আমরা জানি কি বলতো? আমরা জানি 1 মিলিলিটার সমান 0.01 ডেসিলিটার। ওকে, তাহলে 1 মিলিমিটার সমান যদি 0.01 ডেসিলিটার হয়, তাহলে 1024 মিলিলিটার সমান কি হবে? আরো বেশি ডেসিলিটার হবে। সো আমাদের 1024কে 0.01 দ্বারা গুণ করতে হবে, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটাকে পেয়ে যাব। তো এটার গুণফলটা হচ্ছে 10.2 ডেসিলিটার। ওকে, ক্যালকুলেশনটা তোমরা পারবে। 1024কে জাস্ট 1 দ্বারা গুণ করলে এটাই হয়। তারপর দেখো দশমিকটা কোথায় ছিল? 2 ঘর পড়বে। সো এখানে 2 ঘর পড়বে, এখানে বসাও, তাহলে হচ্ছে 10.2। আসলে 4 লিখতে পারো তোমরা, বা 10.2 লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমাদের মিলিলিটার এককে এবং ডেসিলিটার এককে প্রকাশ হয়েছে, আমাদের আবার কি করতে হবে? লিটার এককে প্রকাশ করতে হবে। তাহলে আমরা আবার লিখতে পারি, আবার আমরা জানি 1 ডেসিলিটার সমান 0.1 লিটার। ওকে, তাহলে দেখো 10.2, আচ্ছা এখানে তোমার 4টা দিয়ে নাও। আচ্ছা, 10.24 ডেসিলিটার সমান গুণ করো 10.24কে 0.1 দ্বারা গুণ করবো আমরা। ওকে, তাহলে চলো পাশে দেখে নিই। 1 দিয়ে গুণ করলে কিন্তু এই সংখ্যাটাই আসবে, আর টোটাল দশমিকটা আছে 3 ঘর, তাই না? তাহলে দশমিকটা চলে আসবে এই জায়গায়। তাহলে আমরা এটার অ্যান্সার পাচ্ছি কত? 1.024 লিটার।
মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু অ্যান্সার 3টি পেয়ে গিয়েছি। দেখো এখানে আমরা কত মিলিলিটার পানি পান করে সেটা পেয়েছি, এখানে কত ডেসিলিটার পানি পান করে সেটা পেয়েছি, এবং ফাইনালি আমরা পেয়েছি সে কত লিটার পানি পান করে। সো অঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ছিল তোমাদের 126 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা তোমাদের 126 পৃষ্ঠার সর্বশেষ অঙ্কটার সমাধান দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা আছে অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব 9.8 কিলোমিটার। আচ্ছা, তাহলে সে কি করেছে দেখো, সে বাস স্টপ পর্যন্ত 950 মিটার পায়ে হেঁটে এবং 6.5 কিলোমিটার বাসে অতিক্রম করে। আচ্ছা, চাচার বাসায় যেতে আরও কতখানি পথ বাকি রয়েছে তা কিলোমিটার এককে এবং মিটার এককে আমাদের প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে অঙ্কটাকে যদি তোমাদের আমি একটু চিত্রের সাহায্যে বোঝাতে চাই, মনে করো এটা হচ্ছে অরুণের বাসা। অরুণের বাসা থেকে ধরে নাও এটা হচ্ছে তার চাচ্চুর বাসা, ঠিক আছে, আঙ্কেলের বাসা। আচ্ছা, তাহলে এখান থেকে অর্থাৎ অরুণের বাসা থেকে তার চাচ্চুর বাসার টোটাল দূরত্ব হচ্ছে 9.8 কিলোমিটার পথ, ঠিক আছে, এই টোটাল দূরত্ব। ওকে, তাহলে সে কি করেছে, তার বাড়ি থেকে বের হতে তো আর বাস স্টপ না, সে একটু হেঁটে গিয়েছে। মনে করো সে এতটুকু হেঁটে গিয়েছে আর এখানে হচ্ছে বাস স্টপ। ওকে, তাহলে এখান থেকে এটুকু দূরত্ব দেওয়া আছে হচ্ছে 950 মিটার। ওকে, এরপরে সে বাস পেয়েছে, বাস পেয়ে সে 6.5 কিলোমিটার কি করেছে, বাসে চড়ে গিয়েছে। তো ধরে নাও এখান থেকে বাসে উঠে সে এতটুকু দূরত্ব গিয়েছে, যেটুকু দূরত্ব দেওয়া আছে আমাদের কত, 6.5 কিমি। ওকে, তাহলে দেখো বন্ধুরা, আমাদের কিন্তু বের করতে হবে এখন এইটুকু জায়গার কতটুকু দূরত্ব, ঠিক আছে। তাহলে এতটুকু জায়গা দূরত্ব আমরা কিভাবে পাবো, আমরা যদি এখান থেকে এইটুকুকে যোগ করে নিই, অর্থাৎ এইটুকুকে যোগ করে নিই, নিয়ে টোটাল দূরত্ব থেকে এইটাকে বাদ দিই, তাহলে কিন্তু আমরা এইটুকু দূরত্বটা পেয়ে যাব। তো দেখো তোমরা কিভাবে করবে, তোমরা প্রথমে লিখতে পারো যে এটা 5 নম্বর অঙ্ক ছিল। আমরা জানি 1 কিমি সমান 1000 মিটার। ওকে, আচ্ছা, তাহলে দেখো অতএব তার চাচ্চুর বাসার যে টোটাল দূরত্ব সেটাকে আমরা মিটারে প্রকাশ করে নেব। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 9800 মিটার। তো দেখো তার বাড়ি থেকে তার চাচ্চুর বাসার টোটাল দূরত্ব হচ্ছে 9800 মিটার। ওকে, তাহলে দেখো এরপরে সে বাসে অতিক্রম করেছিল কত পথ, অরুণ বাসে অতিক্রম করে 6.5 কিলোমিটার, তাই না? তাহলে 6.5কে যদি আমরা 1000 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা কিলোমিটার থেকে কি হবে, মিটার হয়ে যাবে। সো এটা আমরা পাচ্ছি কত, 6500 মিটার। দেখো এখন আমরা কি করব, এখন আমরা সে পায়ে হেঁটে যেটা গিয়েছিল তার সঙ্গে এই
বাসে অতিক্রম করা পথটাকে আমরা যোগ করব। তাহলে আমরা এখন লিখতে পারি যে অরুণ দেখো পায়ে হেঁটে গিয়েছিল কত 950, বাসে গিয়েছে কত 6500 মিটার। তাহলে যদি আমরা এই দুটাকে যোগ করে নিই তাহলে আমাদের যোগফল আমরা পাচ্ছি 7450 মিটার। ওকে, আচ্ছা তাহলে বন্ধুরা দেখো আমরা এখন লিখতে পারি যে অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব 9800 মিটার। ওকে, তাহলে অরুণ হেঁটে ও বাসে মোট অতিক্রম করে কত 7450 মিটার। তাহলে দেখো আমরা এটা এখন কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করো, 0, 5 থেকে 10 বাদ দিলে থাকতেছে 5, 4 আর থেকে 5, 8 থেকে 5 বাদ দিলে 3, 9 থেকে 7 বাদ দিলে 2, অর্থাৎ তার এখনো 2350 মিটার পথ কি আছে, বাকি রয়েছে। তাহলে আমরা এখন লিখব যে অতএব 2350 মিটার। ওকে, তাহলে দেখো আমাদের প্রশ্নে কি বলেছিল, যে পথটা বাকি রয়েছে তা কিলোমিটার একক এবং মিটার এককে প্রকাশ করতে হবে। তো আমরা তো অলরেডি মিটার এককে পেয়ে গিয়েছি, এখন এই মিটার এককে আমাদের কিলোমিটার এককে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখন লিখব যে আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার, অতএব 2350 মিটার সমান আমরা কি করব, 2350-কে 1000 দ্বারা ভাগ করব, তাহলে কিন্তু মিটার থেকে কিলোমিটার পেয়ে যাব। তো ভাগটা তোমাদের আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি, 2350 ভাগ 1000, 0 0 বাদ দিতে পারো তোমরা। দেন যদি আমরা এখন 100 দিয়ে 235-কে ভাগ করতে চাই তাহলে দেখো 225-এর মধ্যে 100 যাচ্ছে 2 বার, তোমরা এখন এখানে একটা দশমিক নিয়ে এখানে একটা শূন্য নিতে পারো। ওকে, 350-এর মধ্যে 100 যাচ্ছে 3 বার, এরপরে আবার একটা শূন্য নাও, 500-এর মধ্যে 100 যাচ্ছে কতবার, 5 বার। তাহলে ফাইনালি কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গিয়েছি। যদি আমরা কিলোমিটার এককে প্রকাশ করি তাহলে হচ্ছে 2.35 কিমি বা কিলোমিটার। ওকে, তাহলে এই ছিল তোমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অঙ্কটা কিন্তু একটু বড়, দেখো আসলে আমি সম্পূর্ণ পেজটাকে আমি ডিসপ্লেতে দেখাতে পারছি না, সরি এর জন্য। তোমরা একটু কষ্ট করে দেখে নাও, এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা অ্যান্সারটাকে কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এই ছিল তোমাদের আজকের টিউটোরিয়ালটা। নেক্সট টিউটোরিয়ালে তোমাদের 127 পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।